মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কিছু নেই। শুধুমাত্র দল করি বলে ভোট চাইছি না, বাস্তবতা দিয়ে উন্নয়নের নিরিখে মানুষকে ভাবতে হবে ভোট দেওয়ার আগে। সাম্প্রদায়িকতার মাধ্যমে যারা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে হিন্দু মুসলমান বিভাজন করে, যারা বাংলাকে ন্যায় অধিকার থেকে বঞ্চিত করে, সেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে এই নির্বাচনে একটাও ভোট নয়। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটির ঘোলা বাজারে লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা চক্রে হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লা। এদিনের এই চা চক্রে উপস্থিত হয়ে বিধায়ক শওকত মোল্লা জানান, সর্বস্তরের সাধারণ মানুষের উন্নয়ন যদি কেউ করে থাকে সেটা করেছে একমাত্র তৃণমূল সরকার। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। পাশাপাশি তিনি এমনটাও জানান, যে সমস্ত এলাকায় এখনও উন্নয়নের কাজ বাকি আছে, ভোট পরবর্তীতে সেই সমস্ত এলাকায় উন্নয়ন হবে। আমি এখানে এসে শুনছিলাম যে কৃষ্ণমাটিতে এখান থেকে এই রাস্তাটা কোথাও একটা বড় রাস্তা খারাপ আছে। আমরা কথা দিয়ে যাচ্ছি, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আগামী লোকসভা নির্বাচনের পর চালতাবেড়িয়ার ফার্স্ট প্রায়োরিটি আমরা এই কৃষ্ণমাটির এই রাস্তা আমরা দেবো, এটা আজকে আমি কথা দিয়ে যাচ্ছি। এলাকার সর্বস্তরের সাধারণ নাগরিক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, নিজে বাস্তব বিবেচনা করে চিন্তা ভাবনা করুন এবং নিজেকে নিজে প্রশ্ন করুন যে আগামী দিনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন। সাম্প্রদায়িক বিজেপিকে দেবেন, না আইএসএফ এর মতো লোকেরা যারা বিজেপির পিছন দিক থেকে ঢোকানোর চেষ্টা করছে বাংলাতে তাদেরকে দেবেন, না এখানে সিপিএম যারা দীর্ঘদিন ধরে এই বাংলাকে ধ্বংসে পরিণত করেছিল তাদের দেবেন, নাকি বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হচ্ছে তাকে দেবেন। এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আমি অনুরোধ করছি আপনারা বাস্তবতার সঙ্গে ভাবুন। আজকের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কেউ রক্ষা করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আইএসএফ প্রধান বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে দিনের পর দিন গর্জন করেছেন, তাতে রাজনৈতিক মহল মনে করেছিল তিনি প্রার্থী হবেন ডায়মন্ড হারবারে। তবে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া তো দূরের কথা, কোনো কেন্দ্রেই লড়াই করছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এই প্রসঙ্গেই বিধায়ক শওকত মোল্লা এদিনের চা চক্র থেকে জানান, হুজুর বলল যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো। আমি ভাবলাম যে আমরাও ডায়মন্ড হারবারটা দেখি, আমি ওখানে ডায়মন্ড হারবার দায়িত্ব আছে, হুজুরের জনপ্রিয়তাটা কতটা একবার দেখি। এখন শুনছি হুজুর বলছে না ওখানে দাঁড়াবো। আমরা বলছি আসুন না একবার দাঁড়ান, একবার দাঁড়ান। আসলে ঘটনাটা হচ্ছে কি জানেন, আসলে যে কোনো ভাবে বিজেপির মনটা রাখতে হবে, তা না হলে যে 7টা সেন্ট্রাল ফোর্স, সেই 7টা সেন্ট্রাল ফোর্স কালকে তুলে নেবে। আপনি তো ফুলপুরা শরীফে হুগলিতে বসে আছেন, আপনি হুগলি জিততে পারছেন না কেন? ফুলপুরা শরীফ যে অঞ্চল, সেই অঞ্চলটা জিততে পারছেন না কেন? আপনার নিজের বুথটা জিততে পারছেন না কেন? আপনি জাঙ্গিপাড়া বিধানসভা জিততে পারছেন না কেন? আমি একটু অবাক হচ্ছি, ভাঙড়ের মানুষ এত বোকা যে নিজের বাড়ির বুথটা জিততে পারে না, যে নিজের অঞ্চল জিততে পারে না, যে নিজের ব্লক বিধানসভা জিততে পারে না, ওখান থেকে এসে ভাঙড়ে এখানে ভোটে জিতে যাচ্ছে। আজকের এই জেলা 31টা বিধানসভা সিট, 30টা আমরা জিতেছি, একটাই মাত্র আমরা হেরেছি, সেটা হলো ভাঙড়। আর 3 বছর ধরে ভাঙড়ে অনুন্নয়ন জোয়ার চলছে। গোটা দক্ষিণ 24 পরগনা 85টা জেলা পরিষদের সিট, 84টা তৃণমূল কংগ্রেস জিতেছে, একটা মাত্র এখানে আইএসএফ জিতেছে। এটা আমাদের কাছে লজ্জা, এটা আমাদের কাছে ঘৃণা। আজকে যদি হিন্দু মুসলিম ভাগ করে যদি রাজনীতি করা যেত, একটা সময় তো মুসলিম লীগ একবার ভোটে দাঁড়িয়ে 16টা পেয়েছিল, তারা বলছে আমরা মুসলমানের নেতা। তারপরের বারে 5টা পেয়েছিল, তারপরের বার আর খুঁজে পাওয়া যায়নি। আজকে আইএসএফ এর যারা যে কজন লোকসভায় দাঁড়াচ্ছে, আজ আমি কৃষ্ণমাটিতে এখানে সব মোবাইল আছে, আইএসএফ যে কটা লোকসভাতে ক্যান্ডিডেট দিচ্ছে, 4 তারিখে ভোট গণনা হবে। যদি প্রত্যেকের জামানত যদি জব্দ না হয়, আমি রাজনীতির আইন পা দেবো না। আজ আমি কথা দিয়ে যাচ্ছি।